খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে মাত্র ২ ঘণ্টার মধ্যেই পুনরায় গ্রেফতার করেছে কারা কর্তৃপক্ষ। দ্রুত পরিকল্পনা, সমন্বিত অভিযান এবং কারারক্ষীদের তৎপরতায় পালিয়ে যাওয়া আসামিকে আইনের আওতায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার বিকেল 4:45টার দিকে পুরুষ ওয়ার্ডে অবস্থানকালে কৌশলে মহিলা ওয়ার্ডের বাথরুমের কাছে পৌঁছে যায় ইমন মাঝি। পরে বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে পালিয়ে যায় সে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ঘটনার পরপরই খুলনা জেলা কারাগারের সুপার আবু সায়েমের নেতৃত্বে কারারক্ষীদের একাধিক টিম মাঠে নামে। সম্ভাব্য বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করা হয়। টানা অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যেই ইমন মাঝিকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। আমরা যে এলাকার লোক যারা ছিল তাদেরকে কনভিন্স করে তাদের মাধ্যমে আমরা ওর মার সাথে কথা বলে ভাইয়ের সাথে কথা, তার কথা হচ্ছে সে একটু মাদকাসক্ত ছিল এবং সে নেশা করত। সে নেশা করার কারণে তার মস্তিষ্ক কিছুটা বিকৃতি হয়ে যাওয়ার কারণে ভিতরে তার অবস্থায় তার বেশি একটা ভালো লাগতো না। সে বলল যে আমার ভিতরে ভালো লাগতো না, এই জন্য আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি জেল থেকে কিভাবে পালাবো, এবং তার মাকে ভালোবাসার কারণে তার মার সাথে দেখা করার জন্য তার বেশি ইচ্ছা ছিল। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত অভিযানের ফলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে। পুনরায় গ্রেপ্তারের পর হাজতিকে কারাগারে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আমি সহ জেলার এবং অন্যান্য যারা আমার অবসরে বাইরে যারা স্টাফ ছিল সবাই আমরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তাকে ধরার চেষ্টা করি এবং ভিতরে অনুসন্ধান করি। যখন নিশ্চিত হলাম সিসি ক্যামেরা দেখে যে সে আসলে পালিয়ে গেছে, তখন আমরা বিভিন্ন টিম আমাদের কারারক্ষীর বিভিন্ন টিম বিভিন্ন স্থানে পাঠিয়ে দিয়েছি এবং সাথে সাথে আমরা স্থানীয় যত আইন শৃঙ্খলা বাহিনীর আছেন সকলকে আমি অবহিত করি, আমার ঊর্ধ্বতন কারা কর্তৃপক্ষকে অবহিত করি। তাদের ইনস্ট্রাকশন মোতাবেক আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাই এবং সকলকে লিখিতভাবে আমরা জানিয়েছি। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে জানার পর উনি সার্বিক সহযোগিতা করেছেন এবং সর্বশেষে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের কারারক্ষী টিম তাদের বন্দির নিজের বাসস্থানের আশপাশে খোঁজাখুঁজি করে তারা ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এর জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিলেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি।